رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه সোনাপুর আল্লামা বদরি রহমতুল্লাহ তাআলা ফাউন্ডেশনের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে হাফিজুল হাদিস রাহনুমাই শরীয়ত তরিকত মুমতাজুল মুহাদ্দিসিন শাইখুল হাদিস ফখরুল ওয়াইজিন आलम बरदार अहले सुन्नत हजरतुल हाज अध्यक्ष अल्लामा गाजी जाफर अहमद बदरी रहमतुल्लाह ताला अलैह अष्टमतम ईसाले सवाब तथा फातिहा शरीफ ईद मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उद्यापन उपलक्षे आयोजित आजकेर नूरानी मानी माहफिलेर सम्मानित सदरे मजलिस आहले सुन्नत वल जमातेर बलिष्ठ कंठस्वर আলামিন বারিয়া তারতিল কুরআন মডেল দরসে নিজামি মাদ্রাসার সম্মানিত সুপার মুফতি আহলে সুন্নাত মৌলানা মুফতি মুজিবুর রহমান চিশতি আল কাদরি মাদ্দাজিলুল আলিম মঞ্চে তশরিফ ফরমা আছেন অত্র এলাকার কৃতি সন্তান তথা দক্ষিণ চট্টলার গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন সরন্দীপ রজবিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য अध्यापक हजरतुल अल्लामा जनाब मौलाना यूसुफ बदरी मद्दाजिलुल आलिम खतीब गौसुल आजम जामे मस्जिद हमदरबाग मोमिनबाग चट्टग्राम अफराफर सुन्नी उलामा इकरामगण अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমার একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদে আমার বাজি গাজী জাফর আহমদ বদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি পুরাটা জীবন নবীর মিলাদের জন্য কোরবানি দিয়েছেন। জোরে বলেন না, কথা ভুল বললাম না শুদ্ধ বললাম? আমার বাজি গাজী জাফর আহমদ বদরি পুরাটা জীবন গোটা বাংলার আনাচে কানাচে নিজের শ্রম দিয়ে নিজের গায়ের ঘাম দিয়ে বাংলার আকাশে বাতাসে আজকে আমরা সুন্নি জামাতের জন্য জশ্নে জুলুসের জন্য ঈদে মিলাদুন নবীর জন্য সুন্দর একটা ময়দান উপহার পেলাম। গাজী জাফর আহমদ বদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির অক্লান্ত পরিশ্রম, একদিকে ক্লাস করেছেন আর একদিকে মাঠে ময়দানে কলব মুর্দা কলবের ভিতরে ইশকে রাসূল ইশকে নবী নবীর প্রেম মহব্বত আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোরবানি দিয়েছেন। তিনি হলেন আল্লামা গাজী বদরি সাহেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার এখানে একটা বই আছে জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। এরপরে এখানে আরো বিভিন্ন ডকুমেন্ট আছে, যেহেতু সময় সংক্ষেপ আমার বড় ভাই সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা ইউসুফ হুসাইন বদরি মদ্দাজিলুল আলী এই মাহফিলকে উনি ওনার দিক নির্দেশনা মোতাবেক এবং আপনাদের আন্তরিকতার মাধ্যমে যারা সাহায্য সহায়তা করেছেন এই মাহফিলকে উপহার দিয়েছেন সকলকে আল্লামা বদরি ফাউন্ডেশনের পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার বিষয়বস্তু ঈদে মিলাদুন নবী কখন থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা এটা শরীয়ত সম্মত কিনা। আল্লামা ইবনে হাজার আসকালানি আলাইহি রহমা তিনি জশ্নে জুলুসের
দলিল দিচ্ছেন ওয়াকাদ সুইলা শাইখুল ইসলাম হাফিজুল আসর আবুল ফদল ইবনে হাজার আন আমলিল মাউলিদ ফাজাবা বিমা নাসারা ক্বালা ওয়াকাদ যাহারানি তাখরিজুহা আলা আসল সাবিত ওয়া মা সাবাতা ফি সহিহাইন। সহিহাইন মানে বুখারী এবং মুসলিম। বুখারী এবং কথা বলেন, বুখারী এবং মুসলিম। أن النبي صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود يصومون يوم عاشوراء فسألهم وقالوا هو يوم أغرق الله فيه فرعون ونجا موسى। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই দিন মূসা আলাইহিস সালামকে নীল নদ, মিশরের নীল নদ আল্লাহ পার করে দিয়েছেন, নবীর ঈদে মিলাদুন নবী, নবীর নূর মুবারক হযরতে মূসা আলাইহিস সালামের পেশানের মধ্যে ছিল। এজন্য মূসা আলাইহিস সালামকে নীল নদের একুল থেকে ওকুলে পার করে দিয়েছেন। আর ফেরাউন ছিল পাপিষ্ঠ, ফেরাউন ছিল বদমাই। সেই ফেরাউনকে নীল নদের মধ্যে খানা মাটি খাইয়ে তাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে এই জন্য আমরা ঈদের দিন পালন করি, রোজা রাখি। কি রাখি? রোজা রাখি। এজন্য ঈদের দিন পালন করি। আর সেজন্য আমরা মূসা আলাইহিস সালামের বিজয়ী দিনকে খুশি উদযাপন করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একইভাবে মা ওয়ারাদা ফি আকিকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসি বাদাল বিসাতে কুলতু ওয়া যারা লি তাকরিজুহু আলা আসলা আখর ওয়া হুয়া মা আখরাজাল বাইহাকি। বাইহাকি একটা মুতবার হাদিসের কিতাব। সেই বাইহাকি শরীফের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা বা ইক্কা আন নাফসিহি বাদান নবুওয়াতে মা আন্নাহু ক্বাদ ওয়ারাদা ইন জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কা আনহু ফি সাবিউন বালাদাতি ওয়াল আকিকাতি। নবী নিজের আকিকা নিজে করেছেন, অথবা আল্লাহ নবীকে যে সোমবার দিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ দুনিয়ায় তশরিফ এনেছেন, পাঠিয়েছেন নবীকে রহমতুল লিল আলামিন করে, সেই দিনটাকে আল্লাহ নবী নিজের পক্ষ থেকে শুকরানা স্বরূপ ঈদে মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা নকল করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি। কিতাবের নাম বাইহাকি শরীফ। কিতাবের নাম বাইহাকি শরীফ। প্যারা হাজরিন, এভাবে ঈদে মিলাদুন নবী আল্লামা শামসুদ্দিন আল জজিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম শামসুদ্দিন বিন নাসির আদ-দ্বীন দামেশকি, এভাবে ইমাম কামাল উদ্দিন, এভাবে জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইমাম জুরকানি, এভাবে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, এভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুজাফফর কুবুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সহ অনেকে জশ্নে জুলুস পালন করার পক্ষে দলিল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সোনার মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই বলো হামারে পীর মুর্শিদ আল্লামা বদরি শাহ তুম শাইখুল হাদিস और नायबे रसूल है मरहबाया मरहबा रहमतुल लिल हमारे ईमान इस्लाम की सारा इस्लाम की सहारा तुम हाफिजुल हदीस वर मकबूल खुदा रसूल मरहबाया मरहबा रहमतुल लिल आलमीन मरहबा हमारे दीनो इस्लाम की हादी तुमने दिखाया इस्लाम का निशाना मरहबाया रहमतुल लिल आलमीन मरहबा सलातुन अलैकुम सलामनिया जलवा करो जलवाए नूर खुदा जलवा करो या मुहम्मद मुस्तफा मरहबाया रहमतुल लिल 604 খ্রিস্টাব্দের দিকে জশ্নে মিলাদুন নবীর উপরে ইমাম জুরকানি রহমতুল্লাহ তাআলা আলাইহি 604 হিজরি 604 হিজরি ইস্তামরা আহলুল ইসলাম বাদাল কুরুনি সালাসা আল্লাতি শাহিদাল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া বিদআতুন ওয়া ফি আন্নাহা হাসানাতুন ক্বালা সুয়ুতি ওয়া হুয়া মুক্তাদা কালাম ইবনুল হাজ ফি في مدخله فإنه أغاظ ما احتوى عليه من المحرمات مع تصريحه قيل قبل بأنه ينبغي تخصيص هذا الشهر بزيادة فعل البر وكثرة للصدقات والخيرات وغير ذلك من وجوه القربات وهذا هو عمل المولود مستحسن والحافظ ابن الخطاب ابن دحية في ذلك التنبير في مولد البشير النذير فأجازه الملك المظفر صاحب أربيل ب1000 دينار واختاره أبو الطيب অর্থাৎ সৈয়দ মুজাফফর সৈয়দ আবুল মুজাফফর কুবুরি এরবিল শহরের মিশরের এরবিল শহরের এই সৈয়দ আবু মুজাফফর তিনি নবীর মিলাদের উপরে মিশরের মধ্যে ফাতিমীয় বংশে 604 হিজরির দিকে নবীর মিলাদুন নবীর উপরে বিভিন্ন গজল, বিভিন্ন নাত, বিভিন্ন কসিদা, বিভিন্ন সাদাকাত, বিভিন্ন খয়রাতের ব্যবস্থা, খানাপিনার ব্যবস্থা, এভাবে সকাল সন্ধ্যা প্রতি সোমবারে জশ্নের জুলুসের উপরে হাজার হাজার দিনার, আলফা দিনার, হাজার দিনার যিনি কসিদা লিখতেন, কবিতা লিখতেন, এদেরকে মাওয়ারা দিতেন, হাদিয়া দিতেন, তোহফা দিতেন নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ।
প্যারা হাজরিন, কাজী জাফর আহমদ বদরী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা মারহাবা। তাহলে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা শরীয়তের বিভিন্ন যারা হাদিসের তাহাকিক করেন, হাদিসের সরাসরি হাল লিখেন, হাজরত কলানি, কুস্তালানি, জুরকানি, সুয়ুতি, এভাবে মোল্লা আলী কারি, বড় বড় মুহাক্কিক মুহাদ্দিস এবং শাহ আব্দুল মুহাদ্দিস দেলভি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, ওনারা নবীর ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল এটাকে উদযাপন করার জন্য মাহফিল করতেন, জুলুস করতেন, বৈঠক করতেন, মেজবানি দিতেন, খানার ব্যবস্থা করতেন। এটার দ্বারা মানুষ যদিও বেদাতে হাসানা হয়, যদিও নতুন আবিষ্কার মনে হচ্ছে নতুন আবিষ্কার, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর জুলুস করেছেন আরশে মুআল্লায়। وإذا أخذ الله ميثاق النبيين لقد جاءكم رسول من أنفسكم قد جاءكم من الله نور وكتاب مبين। এভাবে নবীর আগমন সম্পর্কে আল্লাহর সমস্ত নবীগণ নবীর বেশারত দিয়ে গেছেন, আমার পরে নবী আসবে যার নাম আহমদ হবে। এভাবে নবীদের দায়িত্ব ছিল নবীর জুলুস করা, নবীদের দায়িত্ব ছিল নবীর আগমনের বার্তা মানুষের কাছে পৌঁছানো, নবীদের দায়িত্ব ছিল নবীর আগমন হবে, নবী অমুক ধনী বংশে, নবীর দামি বংশে, আরবের শ্রেষ্ঠ স্থানে, শ্রেষ্ঠ ফেটে, শ্রেষ্ঠ ভূমিতে, শ্রেষ্ঠ সময়ে দুনিয়ার জমিনে আগমন করবে, নবীর মিলাদ শরীফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি আমার গাজী জাফর আহমদ বদরী এগুলি মিলাদ মাহফিলে বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর মিলাদে আবুল আহাব খুশি হয়েছিল, বানি সোহাইবাকে ইশারা করে আজাদ করে দিয়েছেন। আল্লাহ নবী বলে, তুমি যখন আমার আগমনে খুশি হয়ে যখন তুমি বাঁধিকে আজাদ করে দিছ, আল্লাহ তোমাকে নিয়ামত দিল। সেটা কি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে যে আবুল আহাবের কবরে সামান্য আযাব হালকা হয়। একটা বেঈমান কাফের, কট্টর কাফের নবীর আগমনে খুশি হয়েছেন। আমাদের ঘরে ঘরে সন্তান জন্ম নেয় না, বাচ্চা জন্ম নেয় না, আমরা আকিকা করি না, জন্মদিন উপলক্ষে খুশি হই না। আপনার ঘরে যদি একটা বাচ্চা আছে 4-5টা মেয়ের পরে যদি আপনি এত খুশি হন, তা আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, আমরা খুশি হলে এটা বেদাত হয় নাকি এটা ইবাদত হয়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, এখানে একটা কথা মনে রাখবেন, সুন্নিরা গাজী জাফর আহমদ বদরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উত্তরসূরিরা কোরআন হাদিসের বাইরে কথা বলে না। কোরআন হাদিসের বাইরে কি বলে না? কথা বলে না। আপনারা এই যে এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করেছেন, এই যে এখানে এতগুলি কথা, এখানে যার জবর নাই, এতগুলি কথা আল বশির আর নজির এইভাবে বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে কথা বলেছেন। এই যে বেআলফে দিনারিন, বেআলফে ফাজাজাহুল মালাকুল মুজাফফর সাহেবে আরবিল অথবা ইরবিল, অথবা ইরবিল বা আরবিল, দুটোটা হামদার ও জবর দিয়ে, হামদা নিচে জাদ দিয়ে, দুটোটার ইস্তেমাল আছে। তাহলে দেখেন, এইটা দিন নবীর জশ্নে জুলুসের দিন, 12 রবিউল আউয়ালের দিন, জশ্নে জুলুসের দিন। ভালো কাজ করা, ফায়লুল বররে ভালো কাজ, অথবা ফায়লুল বীররে, ফায়লুল বীররে ভালো কাজ, বর্র মানি ইস্তলাফ, ওয়াকাসরাতু লিসাদাকাতিন বেশি বেশি সদকা করা। হ্যাঁ, মুমিনু গাজী জাফর আহমদ বদরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাংলার এই সূর্যে যেখানে
উদিত হয়, সেখানে এমন একটা সূর্য আল্লাহ আমাদের জন্য দিয়ে গেলেন, সেটার নাম গাজী জাফর আহমদ বদরি। আমার জানা মতে চট্টগ্রাম শহরের মধ্যে হাফেজে কোরআনের ফজিলত বয়ান করেছেন। আমেরিকায় তাকে এন্ডাকালের 3-4 বছর আগে বাকলিয়ার ওখানে আলেম এবং হাফেজ মাদ্রাসার ফজিলত বয়ান করেছেন, মাদ্রাসা দিয়ে দিয়েছেন অত্যাধুনিক, সেখান থেকে হাফেজে কোরআন বের হয়। শুধু আমার বাজি গাজী জাফর আহমদ বদরি মিলাদুন নবী শরীফ মাহফিলের মধ্যে বিভিন্ন সৎকার ওয়াজ করেছেন, হাফেজে কোরআনের ফজিলতের কথা বলেছেন। আলেম দিন হাফেজে কোরআন 70 গুরু পর্যন্ত কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এটা না গাজী বাজি জাফর আহমদ বদরি উরুজ মাহফিলে ইশারা সব মাহফিলে বসে বসে ওয়াজ শুনছিল। এরকম ফজিলতের কথা বলে ওয়াজ করলেন। পরের দিন উনি আমেরিকায় থাকে, আমেরিকার থেকে হুকুম দিল আজকে হেফজখানা দিয়ে দাও, যদি বিশ্বাস না হয় আমার সাথে যোগাযোগ করে ওখানে দেখতে পারবেন। এইভাবে বদরকালীর জমিনে, চকরিয়ার জমিনে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার সুন্নি মাদ্রাসা বলেন আর অন্যান্য মাদ্রাসা বলেন, এগুলি আল্লামা গাজী জাফর আহমদ বদরি রহমাতুল্লাহ তাআলার ওয়াজের ফসল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের ওয়াজের ফসল। ওয়াজের কি ফসল? অনেকে বলে ওয়াজ করে মানুষটা হেদায়েত হয় না। আরে ভাই, খ্রিস্টানরাও, ইহুদিরাও, ওই পশ্চিমা বিশ্বের মানুষরাও ওই দেশে সেখানে মাহফিল বন্ধ, ইনডোর প্রোগ্রাম করা হয়, আউটডোর প্রোগ্রাম করা হয় না। মাহফিল বন্ধ কেন? মাহফিলকে এত ভয় পায়। মাহফিলের দ্বারা মানুষ কোরআনমুখী হয়, নবীমুখী হয়, অলিমুখী হয়, বুজুর্গমুখী হয়, মাদ্রাসামুখী হয়, দিনমুখী হয়, সুন্নতমুখী হয়, আমলমুখী হয়। এই জন্য মাহফিলকে তারা বেশি ভয় পায়। মাহফিলকে তারা বেশি ভয় পায়। শেষ কথা। এই জন্য এই মাহফিল আল্লামা গাজী জাফর বদরি রহমাতুল্লাহ তাআলার জন্য প্রত্যেক বছর এই মাহফিল এই মাঠে হক। আপনারা চান কি চান না? সবাই চান কি চান না? সুন্দর পরিবেশে আপনারা যেভাবে সাজাবেন সেভাবে হবে। আমাদেরকে শুধু বলবেন ভাইফুত, ভাই, চাচা, যারা যেভাবে বলবেন সেভাবে আমরা আপনাদেরকে মাহফিল উপহার দেওয়ার জন্য আমরা রাজি আছি। সবাই বলে আমরা রাজি আছি। আজকে আমরা এই মাহফিলে আমরা মুফতি মুজিবুর রহমান সভাপতি, আজকের মাহফিলে আমার বড় ভাই ইউসুফ হোসেন বদরি, আমার বাগিনা নূর নবী ফরমান মিসবাহ বদরি, মুফতি মৌলানা জাফর আহমদ বদরি সানি সহ মৌলানা বশির আহমদ সহ আরো অনেক আলেম ওলামা আসে নাই। আমাদেরকে এখানে ওয়াজ করার দরকার নাই, যেগুলো বলতেছি সেটাই আমাদের জন্য বড় নিয়ামত। হ্যাঁ, আমার দুলাভাই জনাব আলহাজ মুজফফর আহমদ মজরি জিদা মজদুকু, মৌলানা আমদাদুল্লাহ উস্তাদ আল মুকাররম, মৌলানা নুরুল কাদের সহ আপনারা সবাই সুন্নি। সবাই কি? সবাই আমরা নবী প্রেমিক। সবাই কি? আমরা তো কিছু বুঝি না। আমরা কি বুঝি? নবী বুঝি। কি বুঝি? আমরা তো কিছু বুঝি না। আচ্ছা ওয়াজ দিতো ওদের মলিয়ার ফেজা ফেজা মলিমানি জুন নবী নসিনেতে মলিউনের ফেজা হয়ে দেয়। বেকুন হয় এ তোমরা আওয়ামল বহুত হাজার গুণ হতে আওয়ামে গুণ আল্লাহর হাসে এত দামি যে ওই ফেজা মনে তুমি বহুত দামি। সুবহানাল্লাহ। ওয়াজিয়ান গোড়া বিশ্ব রেকর্ড করলি। ওয়াজিয়ান গোড়া বিশ্ব কি করছে? রেকর্ড করছে ওয়াজিয়ান। এই যে দেখো অনেকে খেঙ্গুরি মহব্বত করেছ, আর হতো না কয় ওইগুলো হতো কইয়ে দে হদে উন্নতম্বর এই মুরুক্ষ বাল মানুষ আওয়াম মানুষ জোনে নবী চিনে কি চিনে অনরা কথা কইয়ে দে। আর কথা কথা নয়, হাদিসের অনুবাদ। হাদিসের অনুবাদ। আল্লাহু আকবার। কেনা করে শেয়ার করে হামারে বলেন হামা আর ভাই আর বদ্দা
আর বদর বেকে নাই ফুরিতে জম না না তুমি হইতে না এই যা ফুরিতে না যা নাই নাকি সাই এই বাবা তো ফুরিব বহু সুন্দরী মাশাআল্লাহ ওয়া বহু সুন্দর না বহুত সুন্দর বুঝতে হ্যাঁ তো আর লই বেশাও দূর সামনে ঠিক আছে বহুত সুন্দর আর বদর বেকুন আমার হাবা আল্লাহর বদর হায়াত দীর্ঘদিন হায়াত বাঁচায় রাখবে বেকুন না আমি গোড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আর বায়ুর পরিস্থিতি জুরহান না সুবহানাল্লাহ বেকুনে চিনি বেনে চিনি এই দোয়া করিবেন ওনারা মহব্বত করিবেন ওনারা আর বাজি মহব্বত করছি ওনারা আর বাইরের কি করিবেন আর ওনারা মহব্বত করি আর ওনারা কি করি মহব্বত করি কে আর বাজি যেড়ে বাংলাদেশের সে সমস্ত মলি নবী নসিনে খুদা নসিনে উন ফেজা মলি হয়ে কিন্তু যে আওয়ামল মাহফিলত বইবে কাশিম নুরির ওয়াজ শুননে নবী শাহজুরের ওয়াজ শুননে হাশমি শাহজুরের ওয়াজ শুননে মুফতি জাফর আহমদ সিদ্দিকের ওয়াজ শুননে মুফতি নুরুল মুনাওয়ার সাহেবের ওয়াজ শুননে মুফতি মুজাফফর জামার ওয়াজ শুননে মুফতি জালালউদ্দিন আল কাদের ওয়াজ শুননে মুফতি হাবিবুর রহমান শাহজুর ওয়াজ শুননে গারাঙ্গের বড় সুরুজুর ওয়াজ শুননে মালাশাবাজির ওয়াজ শুননে এইভাবে শুনলে জমাতের বড় বড় আলেমের ওয়াজ শুননে শুধু রাত না চাই দিন না চাই খোয়ার পানি না চাই চকরিয়া যায় বেত্তবাজার যায় মাহফিল উনি রাত 3টা বাজে বদরালি আইসে দে এই আওয়ামুনের আর বাজি হজন আল্লাহর হাসে বহুত বড় দামি আর গুমলি ওয়াজ গুজি দে এই যে আওয়ামে গুণ আল্লাহর হাসে দামি এর ওয়াজ গুজি দে আর হাঁটতে পারবেন না পারবেন না এই নবীর হাদিস কইয়ে দে এই আওয়াম যারা নবী চিননে যারা নবীর কোরআন চিননে কোরআনের মহব্বত করছে নবীর মহব্বত করছে নবীর আওলাদ রাসূলের মহব্বত করছে ওলি বুজুর্গের মহব্বত করছে এগুলোর আল্লাহ বড় দামি হয়ে বহুত বড় দামি হয়ে এর মেক্কার ওয়াজ আর হনো মলি গুজি দে হাঁটতে পারবে না আরে তাহলে বাসন ওনারা কেঙ্গরি মহব্বত করে বাসকালি যাও এটা ঈদে মিলাদুন নবী জাফর আহমদ বদরি মুশকিলি যাও এটা ঈদে মিলাদুন নবী জাফর আহমদ বদরি ফটিকছড়ি যাও ঈদে মিলাদুন নবী জাফর আহমদ বদরি ঈদে মিলাদুন নবী এটা নয়া নয় এটা যখন থেকে আল্লাহ নবীকে সৃষ্টি করলেন তখন থেকে ঈদে মিলাদুন নবী শুরু জোরে বলেন সুবহানাল্লাহ তখন থেকে আমারে পীর মুর্শিদ সবাই বলি আমারে পীর মুর্শিদ আল্লামা বদরি শাহ আর তো বদরি না আর এবার তাবে আর বাজির কি তাবে আর কি বদরি বহু সময়তে আমার এসব বদরি আসি জাফর আহমদ সাহানি বদরি আসি বদরি লেখনে বহু জনের 200 মনে করতো কথা কেউ করছেন বহু জনে কি মনে করতো 200 আরে বোঝা তোমরা বদরি লেখন সুন্দর নলাগে আনতে বাজি তোমার তো সুন্দর নলা লিখিব আর নবী তো সুন্দর লাগ জোরহলা সুবহানাল্লাহ কেন নবী তো সুন্দর লাগ দাদি বেম বদরি ও আগে জুন আর হই দিন আম বদরি বেন আলহামদুলিল্লাহ একে নারা দে নারা তাকবীর হাত তুলে হো হাত তুলে নারা তাকবীর নারা রিসালা নারা কুসিয়া আল্লামা গাজী জাফর আহমদ বদরি শাহ উলামায়ে আহলে সুন্নাত বদর খালি আর দেশান বহুত দামি জায়গা ও বদর খালি বহুত দামি জায়গা শহর হইব কি শহর হার মানাইব আর একটা বাড়িঘর গুজুম বাড়িঘর গড়ি আপনারা খাত মতো ওনারা কদম হচ্ছু দেখার মতো গুজুম দে ও বাজি কি হাইবা হ আল্লাহ কবুল করুক আমিন কি হাইবা হ কি লাগার হ ফতোয়া লাগান না ফরাইল লাগান না এলমা হাদিস লাগান না এলমে তাফসীর লাগান না এলমে তিব লাগান না এলমে নাহু লাগান না এলমে মানি লাগান না মুক্তার মানি লাগান না কি লাগের জিয়ান লাগের ইয়া নাইও ওনারা খাত মধ্যে বিনা পয়সা আর জান পান দিতে রাজি আছি हमारे सबाई बोले हमारे पीर मुर्शिद अल्लामा बदरी शाह तुम शाइखुल हदीस आगोर नायबे रसूल है আমার নবীর সম্পত্তি
জুরহানা নাউজুবিল্লাহ আর নবীর সঙ্গতি লানাওয়া চাঁদের ইশারা করলে দুটো করা যায় পাহাড়ের ইশারা করলে স্বর্ণ হয়ে যায় সুন্দরী মায়ে পর উপহার দিয়ে দেয় ওরা অনেক বিশ্ব সুন্দরী কি দিয়ম বিয়ে করে দিয়ম তো আর কলমার বিরুদ্ধে নখাইম না আর মুক্তির বিরুদ্ধে নখাইম না আর নবী হক দে ওদায় যদি সুন্দরের ইশা করি আর কদম শুই পড়িব সূর্যের ইশা করি আর কদম শুই পড়িব পাহাড়ের ইশারা করলে স্বর্ণ মুদ্রা পরিণত হয়ে যাবে কোটি টাকার মালিক আমার নবীর দরকার না আমার নবীর দরকার এলম জুড়ে বলো সুবহানাল্লাহ এত লার বাজি বদরি সাহেব আর বদ্দারে আর শ্রদ্ধা ভাজন বদ্দা যা ইসুক বদরি মোলা মুক্তি মুজিবুর রহমান কাদরি দলিল রহমান সাহেবের ছেলে আমদাদুল্লাহ উজুর এবং মোহাম্মদ আবদুল্লাহ নোমান এবং বড় বড় আলেম মিসবাহ বদরি সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় মাদ্রাসা তুন লজে লজে যাবে দরজায় উলো ছাত্র আসিল উনারা আলাইনবারে ভর্তি করায় জামিয়া মদিয়া ভর্তি করায় উনারা বিভিন্ন বড় বড় মাদ্রাসা ভর্তি করায় ইউনিভার্সিটির বিভিন্ন উচ্চ ডিগ্রি অর্জন করি একমাত্র গাজী জাফর আহমদ বদরির অবদান মিলন মাহবিলে ওয়াজ শুনেছে পরের দিন বলে আমার ছেলেকে সুন্নিয়া মাদ্রাসায় ভর্তি করা যায় জুড়ে বলো সুবহানাল্লাহ এইগুলি তা দিয়ে গোড়া এলাম জাহাজ মাদ্রাসা না দেয় বোঝা হয় কি মাদ্রাসা বাংলাদেশের যেদিন মাদ্রাসা আর বাজুর ওয়াজের ফসল এই যে সকরিয়াই আর বাজির আর নানারত আর বাজির বড় বড় মাদ্রাসা এই বাজা আলী মাদ্রাসা মসজিদিয়া মাদ্রাসা গারেঙ্গার পিসা হুজুরের হত মহব্বত গীত সিরাজুল ইসলাম শাহুজুর সহ ইনার বদ্ধ তারা হইব আয় ছোট মানুষ আর ছোট জবানে এগিন হরনান না মানায় আল্লাহ ব্যাখ্যানরে আমল গরিবার তৌফিক দান করুক এবং প্রত্যেক বছর এই মাহফিল এই জমিনত আল্লাহ জারি সারি রাখুক যারা সাহায্য সহায়তা করেছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাইয়ে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।